আজ দিগলকান্দি অঞ্চলের অধীন মানিকদিহি গ্রামে বিজেপি সরকারের উন্নয়ন নিয়ে আজকে পাড়ায় পাড়ায় হাজির বিজেপির কর্মীরা। বিগত দিনে তৃণমূল সরকার থাকার ফলে যে তৃণমূল দুর্নীতি করেছেন সাধারণ গরিব মানুষের ওপর, কোথাও রাস্তা, কোথাও পানীয় জল, কোথাও ঘর, সাধারণ যারা গরিব মানুষ পাবার মতন তাদের দেয়নি তৃণমূল সরকার, বরঞ্চ তাদের কাছ থেকে কাটমানি চেয়েছে। তার প্রতিবাদে এবং মানুষ যাতে সবকিছু বিজেপি নতুন সরকারের সুযোগ সুবিধা পায় তার জন্য প্রতিটা বাড়ি থেকে আজকে বিজেপির সরকার উন্নয়নের কথা এবং যে ঘর পাওয়ার মতন, যে বার্ধক্য ভাতা পাওয়ার মতন সেই সব মানুষজনকে বিজেপির সরকারের উন্নয়নের কথা শোনালেন বিজেপি কর্মীরা। আপনাদের জয় শ্রীরাম। আজকের কর্মসূচি হচ্ছে আমাদের ভোট পরবর্তী জনসংযোগ। আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীজি এবং শুভেন্দু অধিকারী মাননীয় এবং আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, আমাদের এমএলএ সুব্রত কবিরাজ মহাশয়, আমাদের পার্টির একটাই আমাদের নির্দেশ যে অন্য যে সমস্ত রাজনৈতিক দল ছিল তারা ভোটের আগেই শুধুমাত্র জনসাধারণের পাশে ছিল, ভোটের পরবর্তী আর পাশে থাকেনি। এই একটাই আমাদের শুনতে হয়েছিল সাধারণ জনগণের কাছে। তাই আমাদের পার্টির নির্দেশ যে আমরা আগেও ছিলাম, এখনও থাকবো। তাই এখন আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে জনসংযোগ করছি এবং দেখছি যে কোন ব্যক্তিটা যোগ্য ঘর পাবার জন্য আবেদন করতে পারে এবং আমরা তাকে যেন সাহায্য করতে পারি। যেরকম 60 বছরের ঊর্ধ্বে 80 বছর হয়ে গেছে, তো সে কিন্তু বার্ধক্য ভাতা পায় না, বিধবা হয়ে গেলে বিধবা ভাতা পায় না। আমরা যেরকম অন্নপূর্ণা যোজনা আসছি, সেই সমস্ত মানুষকে যাতে আমরা পরিষেবা দিতে পারি সেই জন্যই আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে জনসংযোগ করছি। আর যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি, মানুষ যাতে আমাদের সারা জীবনে আশীর্বাদ করতে পারি, সেই জন্যই আমরা এখনও তাদের কাছে আশীর্বাদ চাইছি। আগে ওরা আমাদের পাশে ছিল, এখন আমরা জনগণের পাশে থাকব। আমি হচ্ছি দিগলকান্দি অঞ্চলের 3 নম্বর শক্তি কেন্দ্রের প্রমুখ দুর্যোধন ঘোষ। জনসংযোগ এসে আমি পরিমল মণ্ডল, মণ্ডল ওয়ানের একজন সদস্য। আমি দেখছি তৃণমূলের জামানাতা যা দুর্নীতি আকাশ ছোঁয়া করেছে, এখনও সেই আমরা দুর্নীতির প্রতিবাদে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের সেই শুভেন্দু অধিকারী তিনি আমাদের সমস্ত মানুষের পাশে আছি, আমরা মানুষের পাশে আছি। তৃণমূলের দুর্নীতি আজকে আমরা সমস্ত মানুষের সামনে মুখোশ খুলে দিতে চাই। আমরা দেখেছি পাড়ায় সমাধান যে মমতা ব্যানার্জি যে প্রকল্প, সেই প্রকল্পে আমরা দুর্নীতি দেখেছি। যেমন এটা 73 নম্বর বুথ, এই 73 নম্বর বুথে ওই 2-3টি মাচা এবং কয়েকটা লাইট দিয়ে সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমরা 10 লাখ টাকার কাজ করেছি, কিন্তু হয়তো 2-3 লাখ টাকার কাজ হয়েছে, বাদবাকি টাকা তৃণমূলের হারমাত বাহিনীরা আত্মসাৎ করেছে। এবং এই যে শ্মশানকালী মন্দির থেকে যে রাস্তাটা, এই রাস্তাটা সাধারণ মানুষকে বুঝিয়েছে যে আমরা রাস্তা করে দেবো, কিন্তু এই রাস্তাটা জরুরি দরকার, কিন্তু কখনো করে দিতে চায়নি। কিন্তু আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করব। শুধু তাই নয়, আমরা দিগলকান্দি অঞ্চলের আমাদের যে 25টা যে বুথ, আমাদের যে 20টা মেম্বার, প্রত্যেকটা বুথে দেখেছি 10 লাখ টাকা এই পাড়ায় সমাধান কাজে আমাদের এই প্রকল্পে দুর্নীতি আকাশ ছোঁয়া দুর্নীতি প্রত্যেকটা বুথে হয়েছে। কিন্তু আমরা সমস্ত বুথে সেই 10 লাখ টাকার হিসাব আমরা চাই এবং জনগণ আমাদের সেই হিসাব চাইতেই পারে সাধারণ মানুষ হিসাবে সেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূলের কাছ থেকে। তাই তৃণমূলরা যে দুর্নীতি করেছে, যে কাটমানি করেছে এবং যে বুথে বুথে 10 লাখ টাকা তারা আত্মসাৎ করেছে, জনগণ সেটাকে ভালোভাবে দেখছে না। তা সেই সমস্ত টাকার তারা হিসাব চাইছে এবং আমরা সেই তৃণমূলের সেই হারমাত বাহিনীদের কাটমানি খাওয়া থেকে আমরা সমস্ত কিছুর বিচার চাই। আপনার পরিচয়? আমি পরিমল মণ্ডল, হাতিছালার 72 নম্বর বুথের কর্মী এবং মণ্ডল ওয়ানের একজন সদস্য। শুধু এটাই না, আমি আমার